কিছুদিন আগেই অনামিকার এক ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে আমরা চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে আর কি। সেখানে সপরিবারে আমরা নিমন্ত্রিত ছিলাম। আমি, অনামিকা, তারপর বাপি, মামনি সকলেই আর কি, অনামিকার দাদারা, যেহেতু শ্বশুরবাড়ির আশেপাশে সকলেই আছেন। সকলে মিলে আমরা বেশ মজা করেছি। সেই ভিডিওই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে বউ ভাতের দিন সকালবেলা, মানে ছেলের বাড়ির মানে সমস্ত কিছু সাজানো টাজানো হচ্ছে, প্যান্ডেলের বাইরে গেট করা হচ্ছে সেটা দেখাচ্ছি। বিয়ের দিন রাতে এবং সকালে আমরা বিশেষ ভিডিও নিতে পারিনি, কারণ বিয়ের দিন সকালে আমি গিয়েছিলাম অফিসে। আর রাত্রিবেলা উজান এত কান্নাকাটি করছিল যে বিয়ের দিন রাত্রিবেলা আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। তাই বরের এন্ট্রি আর তার সাথে সাথে মানে নতুন কনেকে দেখেই সেখানে আমরা খেতে বসে গিয়েছিলাম আর কি, কারণ উজান অসম্ভব কান্নাকাটি করছিল, ওর ঘুম পেয়েছিল প্লাস খিদেও পেয়েছিল আর কি, সেই জন্যে। তো যাই হোক, এখন বৌভাতের সকালে প্যান্ডেলের ভেতর যেখানে বউ বসবে আর কি, মানে রিসেপশনে যেখানে বর বউ দুজনেই বসবে সেই জায়গাটা ডেকোরেট করা হচ্ছে। দুপুরবেলা আমরা খেতে বসে পড়েছি, দুপুরবেলায় খাওয়া দাওয়া চলছে, মানে 3 দিন ধরে একদম পাত পেরে খাওয়া দাওয়া চলছে, সকাল রাত্রি দুবেলাই আর কি। সে দুপুরবেলায় মানে খাওয়া দাওয়া সেরে বাড়িতেই চলে যাব, কারণ অনামিকাকে সাজাতে চলে আসবে আর কি। তো যাই হোক, সন্ধেবেলার গেটটা দেখতে এরকম সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর গেট হয়েছে, মানে ফুল দিয়ে সুন্দর করে গেট সাজানো হয়েছে। এবং সৌরভ এবং বন্দনা, মানে আমার শালা এবং শালার ওয়াইফের একটা ছোট্ট করে ওখানে পোস্টার রাখা হয়েছে, দেখতেই পেলে তোমরা কিছুক্ষণ আগে। আর প্যান্ডেলের ভিতরটা যেখানে বর কনে বসবে, মানে রিসেপশনের দিন যেদিনকে মানে গ্রুম আর ব্রাইড বসবে, সেই জায়গাটাও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। সামনে যাব তোমাদেরকে, সেটাও দেখাবো। প্যান্ডেলের ওপরটা কি সুন্দর লাইটিং করা হয়েছে, কাইন্ড অফ শামিয়ানা টাইপের প্যান্ডেল হয়েছিল। তো বেশ ভালো লাগছে, সবাই মিলে এখানে অনামিকা মামনি বসে আছে। যাই হোক, অনামিকা লেহেঙ্গা পরেছে, অনামিকাকে বেশ ভালো দেখতে লাগছে। আর তারপর এখানে ফুচকা স্টল ছিল, তার পাশাপাশি কফি ছিল, পকোড়া ছিল, এখানে পাপড়ি চাটের একটা স্টল দেওয়া হয়েছিল স্টার্টারে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চলো এবার যেখানে ব্রাইড আর গ্রুম বসেছে সেই জায়গাটা তোমাদের দেখাই। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। এই হচ্ছে সেদিনকার ব্রাইড এবং গ্রুম, তাদের দুজনকে বেশ ভালো লাগছে, বেশ কম্বিনেশন করে ওরা ড্রেস পরেছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। আর পিছনে দেখো কি সুন্দর লাইটিং এবং ফ্লোরাল কাজ, এই জায়গাটাও বেশ ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে ছবি তুলতেও কিন্তু বেশ ভালো লাগবে।
খেতে বসে পড়েছি কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর তাছাড়াও উজানকে ওর দাদুর কাছে দিয়ে আমরা খেতে বসলাম। কারণ উজানকে নিয়ে খেতে বসা একদমই সম্ভব নয়। কারণ যা খাবারই আমরা খেতে যাবো আরকি সবটাই ও ধরে মানে টানাটানি করবে। সবটাই ওকে দিতে হবে, না দিলেই প্রচণ্ড জোরে কান্না আরকি। তো কী খাবার খেলাম না খেলাম সবটাই মেনু কার্ডে এখানে আছে। মেনু কার্ডে তো তোমাদের দেখাবোই। এর সাথে, সাথে কী খেলাম সেগুলো ব্যাক টু ব্যাক সবটাই দেখাবো ভিডিওতে। তাই ভিডিও শেষ অবধি দেখো। আশা করি ভালো লাগবে। কীভাবে যে ৩টে দিন কেটে গেল বুঝতেই পারলাম না আরকি। বেশ সকলের সাথে মানে আনন্দ করে, বিয়েবাড়ি ঘুরে, মজা করে, ছবি তুলে, ভিডিও করে বেশ ভালো লাগলো। আর তাছাড়াও অনেকদিন পর এই গ্রামের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়ির মানে গ্রামের বাড়িতে গেলাম আরকি। সেখানে গিয়েও ভীষণ ভালো লাগলো। সকলের সাথে অনেক দিন পর, অনেকদিন বলব না, প্রায় বছরখানেক পর সকলের সাথে আবার করে দেখা। সেটা মানে সকলের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। তো যাই হোক ৩টে দিন কেটে গেল, যেটাই বলছিলাম কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। বাড়ি ফিরছি আর বৌভাতের পরের দিন মানে এটা হচ্ছে ২৯ তারিখের পরে, সরি ৩০ তারিখের ভিডিও। আর শ্বশুরবাড়ি থেকে একদম ব্যাগ ভর্তি করে ফিরছি। কতগুলো গাছ নিয়েছি দেখতেই পেলে। গাছগুলো নিয়েছে মানে গাঁদা গাছ, ডালিয়া গাছ সমস্ত কিছু নিয়েছি যেগুলো বাড়িতে গিয়ে বসাবো সেই জন্য। এবং টবও নিয়েছি, প্রায় ১০খানা মতো টব নিয়েছি। সবটাই বাড়ি গিয়ে ফুল গাছ বসাবো আরকি। সেই জন্যই আমার গাঁদা গাছ ভীষণ পছন্দের, তাই গাঁদা গাছ বেশি করে নিয়েছি। যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। বিয়ে এবং বৌভাতের দিনের আমার কোনো বিশেষ ভিডিও তোমরা দেখতে পাওনি আমি জানি। তাই ভিডিও শেষে কয়েকটা ফটোস অ্যাড করে দিচ্ছি। দেখে নিও। কেমন লাগলো কমেন্ট করে জানিও।